আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মিন আরাবিক সলিউশন মাদ্রাসা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আয়াতে কারিমা সূরা বাকারা এর 137 নম্বর আয়াতে কারিমা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও فإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله وهو السميع العليم صدق الله مولانا العظيم। শর্ত এবং জাযার বাক্য। আমরা এই আয়াতটিতে শর্ত এবং জাযা শিখব। ফাইন আমানু, যদি তারা ঈমান আনে, তা ইনটা হলো ফাটা হরফে আতফের পরবর্তী বাক্যের উপরে ইন হরফে শর্ত। আমানু এটি ফেল, এর ভিতরে হুম হলো ফাইল, ফেল ফাইল। বিমিসলি বাটি হলো হরফে জার, মিসলি এটি হলো মুদাফ। মা আমানতুম বিহি, যাতে তোমরা ঈমান এনেছো, যতটুকু তোমরা ঈমান এনেছো ততটুকু যদি তারা ঈমান আনে, যে বিষয়ের উপরে যতটুকু তোমরা ঈমান এনেছো অতটুকু যদি তারা যদি ঈমান আনতো, তাহলে কি ফাকাদে হিতাদাও, তারা অবশ্যই তারা পথ পেয়ে যেত, তারা পথভ্রষ্ট হতো না, তারা অবশ্যই পথের উপরে থাকতো। তাহলে ইন হরফে শর্ত এটি ফেল ফাইল, বিমিসলি বা হরফে জার মিসলি মুদাফ। মা মা আমানতুম, মাটা আসলে আমরা এটি কিন্তু ইসমে শর্ত, জি, আপনার হচ্ছে ইসমে মাউসুল বলতে পারি, আবার ইসমে মাজদারও বলতে পারি। জি, ইসমে মাজদারও বলতে পারি। আমরা ইসমে মাউসুল ধরি। ইসমে মাউসুল আমানতুম বিহি, আমানতুম ফেল আনতুম ফাইল, এটা হলো মুতাআল্লাক। ফেল ফাইল মুতাআল্লাক মিলে মাউসুলের সেল, মাউসুল এবং সেলাম মিলে মিসলি মুদাফের মুদাফ ইলাইহি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মা আমানতুম বিহি, এই নিচে যদি আমাদের দাগ দেওয়া থাকে তাহলে ইরাবটা কি? তাহলে ইরাবটি হলো, যেহেতু আমরা মিসলে মুদাফ ধরেছি, তাহলে এটি অংশটুকু মুদাফ ইলাইহি। তাহলে মুদাফ মুদাফ ইলাইহি মিলে বা হরফে জার মাজরুর, যার মাজরুর মিলে মুতাআল্লাক এ আমানু ফেলের সাথে। এখন এই ফেল ফাইল মুতাআল্লাক মিলে জুমলাই ফেলে হয়ে শর্ত। ফাকাদ ইহতাদাও, অবশ্যই তারা হেদায়েত পেয়ে যেত। তাহলে ফাটি হলো লিল জাযা। শর্তের জাযার বাক্যটি যদি কাদ সহ হয় তাহলে সেটা আমরা তার আগে ফা আনা ওয়াজিব। শর্তের জাযা এর বাক্যটি যদি, এটি হলো শর্ত, এটি হলো জাযা। জাযা বাক্যটি যদি কাদ সহ হয়, মাঝির আগে কাদ সহ হয়, তাহলে সেই বাক্যের আগে ফা আনাটি ওয়াজিব। অতএব এই ফাটি হলো লিল জাযা। কাদ ইহতাদাও, কাদ ইহতাদাও এটি হলো ফেল, এর ভিতরে হুম ফাইল, আপনি ফেল ফাইল মিলে জুমলায় ফেলে হয়ে জাযা। শর্ত এবং জাযা মিলে জুমলাতুন শারতিয়া। ঠিক তেমনি ভাবে পরবর্তী বাক্য একই, ফাইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাকিন, যদি তারা মুখ ফিরিয়ে নেয়, ইফ দে টার্ন অ্যাওয়ে, যদি তারা মুখ ফিরিয়ে নেন, তাহলে ইন্নামা হুম ফি শিকাক, তাহলে তারা বিভাজনের মধ্যে থাকবে। বিভাজন হয়ে গেল তারা, জি, তারা বিভাজনের মধ্যে অবস্থান করবে। তাহলে ইনটি হলো হরফে শর্ত, তাওয়াল্লাহ এটি ফেল, এর ভিতরে হুম ফাইল। তাওয়াল্লাহ শব্দটি কিন্তু দ্বৈত অর্থবোধক শব্দ। আরবি এমন কিছু শব্দ রয়েছে যেটি একই বাপ, একই মাদ্দা, একই সবকিছু, কিন্তু বিপরীতধর্মী অর্থ প্রদান করে, বিপরীত অর্থ প্রদান করে। আসলে তাওয়াল্লাহ অর্থ হচ্ছে বন্ধুত্ব করা, জি। আরেকটি তাওয়াল্লাহ ওই একই বাপ থেকে, এটা আবার কি মুখ ফিরিয়ে নেওয়া। তাহলে এটি সম্পূর্ণ বিরোধী অর্থ প্রদান করছে। যেমন আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, মাইয়াতাওয়াল্লাহ ওয়া রাসূলুহু, মাইয়াতাওয়াল্লা আল্লাহ, যে এখানে বন্ধুত্ব করে, তাহলে এখানে বন্ধুত্ব করা, আর এখানে আমি দেখতে পাচ্ছি এই শব্দটি মাদিয়ের শব্দ হয়েছে তাওয়াল্লাউ, অর্থ হচ্ছে কি যদি তারা মুখ ফিরিয়ে নেয়। তাহলে একই বা একই মূল অক্ষর আসলে কিন্তু বাক্যভেদে যখন যে অর্থ প্রদান করে, দুটি অর্থ প্রদান করে। তো ইন হরফে শর্ত, তাওয়াল্লাহ এটি ফেলের ভিতরে হুম ফাইল, ফেল ফাইল মিলে জুমলে ফেলে হয়ে শর্ত, জি। ফাইন্নামা হুম ফি শিকাক, ফাইন্নামা এটি হলো লিল হাসাব, হুমটি হলো মুক্তাদা, ফি শিকাকিন এটি হলো জার মাজরুর মিলে খবর। এখন মুক্তাদা এবং খবর মিলে জুমলা ইসমিয়া হয়ে শর্তের জাযা। শর্তের বাক্য, শর্তের জাযা বাক্যটি যদি জুমলা ইসমিয়া হয়,
তাহলে তার আগে ফা নাকি ওয়াজিব, তাহলে এই ফাটি হলো লিল জাযা, ইন্নামা লিল হাসার। আর বাকির আগে যখন ইন্নামা আসে তখন কিন্তু সেটা ইসমে ইন্না খবর ইন্না হয় না, অতএব সেটা কি হবে, মুবতাদা এবং খবরই কিন্তু হয়ে থাকে। অতএব এই হুমটি হলো মুবতাদা, আর ফি শিকাকিন এটি যার মাঝে মিলে মুতাল্লাকে উজ্জ একটি সেবা ফিলের সাথে মুতাল্লাকে, ওইটি হলো খবরে পর্যবেক্ত হয়েছে। তাহলে মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া হয়ে হলো জাযা, শর্ত এবং জাযা মিলে জুমলাতুন শারতিয়া। মাশাআল্লাহ, চমৎকার। ফাসায়াকফিকাহুমুল্লাহ, যদি তারা মুখ ফিরিয়ে নেয় তোমাদের থেকে, ইসলাম থেকে, কোরআন থেকে যদি মুখ ফিরিয়ে নেয়, তাহলে আল্লাহ তাআলাই তাদের মোকাবেলায় তোমার জন্য যথেষ্ট। তাদের মোকাবেলায় আল্লাহ তোমার জন্য যথেষ্ট। হাসায়াকফিকাহুমুল্লাহ, হাসায়াকফি ফাটি বাক্যের উপর আত্ম হয়েছে হাসায়াকফি, ইয়াকফি সায়াকফি, এটি হলো ফিল, আল্লাহ হলো ফাইল, কাটি হলো মাফউল আউয়াল, হুমটা হলো মাফউল সানি। একই বাক্যে কিন্তু দুটো দমির একসাথে দুটোই মাফউল হিসেবে ব্যবহার হয়েছে। আমরা কিন্তু কোরআনুল কারীমে এই ধরনের ব্যবহার লক্ষ্য করে থাকি যে দুটো জমির পাশাপাশি বসে দুটোই মাফউলে বিহি হয়েছে। তাহলে আল্লাহ আপনার জন্য যথেষ্ট, হুম তাদের বিরুদ্ধে সাহায্য সহযোগিতা করার ক্ষেত্রে আল্লাহ আপনার জন্য যথেষ্ট। যদি তারা মুখ ফিরিয়ে নেন, যদি আপনার দল থেকে তারা যদি দূরে সরে চলে যায়, তাহলে আপনার চিন্তার কোনো কারণ নেই, আল্লাহ তাদের বিরুদ্ধে আপনাকে বিজয় দানের জন্য আল্লাহ নিজেই আপনার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। ওয়া হুয়াস সামিউল আলিম, ওয়াটি হলো মুবতাদা, ওয়াটা আতফা বাক্যের উপরে হয়েছে, ওয়া মুবতাদা, সামিউল আলিম, সামি হচ্ছে প্রথম সিফাত, প্রথম খবর, আর আলিম হচ্ছে দ্বিতীয় খবর। এখন এই মুবতাদা এবং দুটি খবর মিলে জুমলা ইসমি। আমাদের জানা আছে যে খবরটি কিন্তু আলিফ লাম মুক্ত হয়, অর্থাৎ নাকেরা হয়ে থাকে। তো এখানে দেখছি যে খবর এখানে আপনার হলো আলিফ লাম যুক্ত হয়েছে, তাহলে এর কি উত্তর দেব? এর উত্তর দেব হলো, যদি এমনটি যদি হয়ে থাকে তাহলে আল্লাহ শ্রবণকারী, অন্য কেউ নয়, এটি বোঝানোর জন্য এরকম কথা বলা হয়ে থাকে। উলাইকা হুমুল মুহতাদুন, উলাইকা হুমুল মুহতাদুন, তাহলে হুমুল মুহতাদুন, হুম মুবতাদা, আল মুহতাদুন, তাহলে এর খবরটি নাকেরা মারিফা হয়ে গেল। ঠিক ওইরকম একটি বাক্য। আচ্ছা, যালিকা হুয়াস সামিউল আলিম, ওই সে সত্তা যিনি হলেন শ্রবণকারী এবং অধিক সর্বজ্ঞতা। তাহলে মাশাআল্লাহ, আমরা এই বাক্যে 137 নম্বর আয়াতের তারকিব করে দিলাম। সাধারণত এই বাক্যটিতে জুমলায়ে শর্তিয়ার প্রাধান্য রয়েছে। এই দুটো বাক্যই আমরা জুমলায়ে শর্তিয়া পেয়েছি। পরিশেষে সবার কল্যাণ সমৃদ্ধি কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।